32+ যে চিকিৎসকগণ আমরা রিট করেছিলাম আগামী 48তম বিসিএসে অংশগ্রহণের জন্য, এবং আমাদের মহামান্য হাইকোর্ট আমাদেরকে বসার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই নির্দেশ সত্ত্বেও আমরা এখন পর্যন্ত পিএসসি থেকে আমরা কোনো ধরনের কোনো বিজ্ঞপ্তি পাইনি যে আমরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করব এবং আমরা কিভাবে রেজিস্ট্রেশনের সুযোগ পাবো সেই সম্পর্কিত তারা কোনো আপডেট এখন পর্যন্ত আমাদের দেয়নি। তারই অংশ হিসাবে আজকে আমাদের এখানে আমরণ অনশন এর দ্বিতীয় দিন কর্মসূচি চলছে। আমরা আজকে আমাদের এই অনশন কর্মসূচি চলাকালীন অবস্থাতেই আমরা দেখলাম যে পিএসসি একটা আমাদের এই রিটের এগেনস্টে একটা আপিল বিভাগে তারা আপিল করেছেন সুপ্রিম কোর্টে, এবং সেই সুপ্রিম কোর্টে আমরা এটা শোনার পর আমরা হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। যাওয়ার পর আমরা ওখান থেকে যেটা জানতে পারলাম যে আজকের মতো সেটা শুনানি হয়নি, আগামীকালকে হয়তো সেটা উঠতে পারে। তো আমরা আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের সমস্ত চিকিৎসকদের আহ্বান জানাতে চাই, আমরা এখানে অবস্থান করছি। আগামীকালকে আমাদের একটা বড় কর্মসূচি আছে, সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা সবাইকে আগামীকালকে সকাল 10টায় রাজু ভাস্কর্যের যে পাদদেশে এখানে আমাদের সহযোদ্ধারা যে অবস্থান করছেন, অনশন কর্মসূচি পালন করছেন, তাদের সাথে আমরা এখানে একত্রতা পোষণ করব। আপনাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা রাজু ভাস্কর্যে আগামীকালকে সকাল 10টায় আসেন। এখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা ইনশাল্লাহ আমাদের যে 4 দফা দাবি আছে সেই দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। এবং আমরা এটাও স্পষ্ট করে বলতে চাই, যাদের মহামান্য হাইকোর্ট আমাদের আগামী 48তম বিসিএস পরীক্ষার জন্য যে অংশগ্রহণের যে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে আমরা সম্মান করি, কিন্তু আমাদেরকে মাত্র পরীক্ষার আর 2 দিন সময় আছে। এই 2 দিন সময়ের মধ্যে তারা একটা পরীক্ষা নিয়ে নেবে, সেটা আমরা কোনোভাবে সেটা মানব না। সুতরাং আমাদেরকে একটি যৌক্তিক সময় দিয়ে এবং আমাদের সবাইকে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়ে যাতে আগামী 48তম বিসিএস পরীক্ষাটা নেয়, সে আমরা পিএসসি সহ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে আমরা আহ্বান জানাবো, আপনারা এই চিকিৎসকদের এই অবস্থাটা আপনারা বিবেচনা করেন এবং একটা সুন্দর যৌক্তিক সময়ে আপনারা পরীক্ষাটা নেন। এবং আমরা আরেকটা জিনিস বলতে চাই যে আপনারা জানেন যে আমাদের আরেকটা দফা ছিল যে লিখিত এবং ভাইবার নাম্বার প্রকাশ করতে হবে। আমরা এই জুলাই পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের আরেকটি জুলাই কিন্তু আমরা এখন চলছে। সেই জুলাইয়ের যে পাদদেশ থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছিল সেই পাদদেশে কিন্তু আমরা আসছি, সেই রাজু ভাস্কর্যে আমরা অনশন কর্মসূচি পালন করছি। সেখান থেকে আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবের যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য যে আন্দোলন হয়েছিল তারই অংশবিশেষ আগামী 48তম সকল বিসিএস পরীক্ষায় আপনাদেরকে লিখিত এবং ভাইবার নাম্বার প্রকাশ করতে হবে। কারণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোনো ধরনের বিসিএস পরীক্ষা নিয়োগ যাতে না হয় সেজন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অবশ্যই আপনারা লিখিত এবং ভাইবার ফলাফল প্রকাশ করবেন, যাতে মানুষ এই ধরনের বিসিএস পরীক্ষা নিয়ে যে কোনো ধরনের কোয়েশ্চেন তুলতে না পারে যে এই বিসিএসগুলো প্রশ্নবিদ্ধ। আমরা চাই না আর কোনো আবেদ আলীর মতো মানুষ জন্ম নিক, যাদের কারণে এই বিসিএসের মতো একটা অতি গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা প্রশ্নবিদ্ধ হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের যৌক্তিক 4 দফা দাবি নিয়ে সর্বশেষ অনশন পর্যন্ত আমাদেরকে বসতে হয়েছে। গতকাল থেকে আমরা অনশনরত অবস্থায় আছি। ইতিমধ্যে আমাদের অনেক ভাই এবং বোন অসুস্থ হয়ে পড়েছে। প্রিয় চিকিৎসক ভাই ও বোনেরা, আপনারা আর কত ঘরে বসে থাকবেন? চিকিৎসকদের এই যৌক্তিক দাবির সাথে সবাই একমত পোষণ করলেও আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি পিএসসির মতন একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা উপরের মহলের চাপে আমাদের উপর পরীক্ষা চাপিয়ে দিয়েছে, যেটা মাত্র 40 থেকে 45 দিনের মধ্যে। এবং হাইকোর্ট থেকে রায় পাওয়া সত্ত্বেও ওনারা গত 9 তারিখ থেকে এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা দেয় নাই। এজন্য আমাদের এই আমরণ অনশন চলবে এই রাজু ভাস্করের প্রান্তর থেকে আগামীকাল 10টায়। আপনারা সবাই অবশ্যই আমাদের সাথে যোগদান করবেন এবং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিব এই স্বৈরাচারী যে আচরণ
এই স্বৈরাচারী আচরণের এই স্বৈরাচারী কালো হাত কীভাবে রুখে দিতে হয় আগামীকাল আমরা সেটা দেখিয়ে দেব। আমরা চিকিৎসক সমাজ, আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। আমরা মানবতার খাতিরে আমরা এতদিন কিছুই করি নাই। আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা অনশন পর্যন্ত যেহেতু এসেছি, যেহেতু আমাদেরকে রাজপথে নামতে হয়েছে, সিদ্ধান্ত হবে রাজপথে। এই স্বৈরাচারীদেরকে আমরা অবশ্যই বিতাড়িত করব। এই স্বৈরাচারী মনোভাব থেকে যতক্ষণ না পর্যন্ত ওরা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আমাদের এই যৌক্তিক যে আন্দোলনের সাথে আপনারা অবশ্যই আগামীকাল যোগদান করবেন এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে।